আল্লামা ইবনে কাসির, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাহার কিতাবের ভিতরে আমি দেখেছি সকলের জান নাকি আজরাইল আলাইহিস সালাম কবজ করে না। হয়তোবা এর ভিতরেও তারা বসে থাকতে পারে যে মানুষগুলো জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবে না। এখন এরা কারা যাদের জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবে না? এদের জানটা কবজ করবে বা কে? নাম্বার ওয়ান, এখানে হয়তোবা বসে থাকতে পারে তারা যাদের জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবে না। এখন প্রশ্ন হলো তাদের জানটা কবজ করবে কে? নাম্বার ওয়ান, যদি অ্যান্সারটা পারেন আমাকে বলে দেবেন। নাম্বার টু, দ্বিতীয় নম্বর, আপনারা প্রত্যেকে শুনেছেন আমরা একদিন না একদিন বিদায় হওয়ার পরে আর একটা স্থানে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। সেই জায়গাটার নাম কি? হাসরের ময়দান, তাই তো? একমত? একমত। আমরা সবাই হাসরের ময়দানে ওঠা লাগবে নাকি? আচ্ছা, ওইখানে হাসরের ময়দানে ওঠার পরে আমার মালিকের কাছে একটা পাল্লা থাকবে। ওই পাল্লাটার নাম কি? আল্লাহ তাদগাউ ফিল মিজান। মিজানের পাল্লা থাকবে। আচ্ছা, এই মিজানের পাল্লাটা কি দিয়ে আল্লাহ বানিয়েছে? সোনা, রূপা, তামা, দস্তা, লোহার, কাঠের, বাঁশের, প্লাস্টিকের, স্টিলের, কি দিয়ে বানানো? পৃথিবীর কোন জায়গায় রাখা আছে সেটা? দুটো প্রশ্ন হয়ে গেল, মনে রাখুন, পারলে আমাকে অ্যান্সারটা দেবেন। তৃতীয় নম্বর একটা মশলা আপনাদেরকে বলি, এখানে বিভিন্ন দিক থেকে মুফতি সাহেবরা আছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ, যারা ফতোয়া ফারাজ নিয়ে আলোচনা করেন এবং মানুষকে এ শিক্ষা দান করেন মশলা মাসাইল সম্পর্কে। একজন মানুষ একটা মুফতি সাহেবের কাছে এসে একটু বললেন, হুজুর আমি একটা সমস্যায় পড়েছি। কি? আমার বাড়িতে একটা ছাগলের পেটে বাচ্চা ছিল, বাচ্চা দুটো হয়েছে। একটা বাচ্চা হয়েছে অবিকল দেখতে ছাগলের মতো, আর একটা বাচ্চা হয়েছে গলা থেকে পিছনটা ছাগলের মতো, কিন্তু গলা থেকে মাথাটা এবং মুখটা হয়েছে কুকুরের মতো। এই ছাগলটা যদি কখনো বড় হয়, বেঁচে থাকে, এটা কি জবাই করে খাওয়া যাবে? মুফতি সাহেব ফতোয়া দিলেন, বাবা ছাগলটা বড় হলে ওর সামনে কিছুটা ঘাস দেবে, ঘাস পাতা দেবে, একটু গোস্তও রাখবে। যদি দেখো গোস্ত খেয়েছে, ঘাস খায়নি, তাহলে ওকে খাবে না, খাওয়া যাবে না। মাংসাশী প্রাণীকে এভাবে খাওয়া যায় না। অপরদিকে যদি দেখো যে গোস্ত খায়নি, শুধু ঘাস পাতা খেয়েছে, তাহলে ওকে জবাই করে খাওয়া যাবে। যদি মনে হয় খারাপ লাগবে মুখটা দেখতে, মাথাটা কেটে বাদ দিয়ে দেবে। বেশ কিছুদিন পরে ছেলেটা দৌড়ে এসে মুফতি সাহেবের কাছে বললেন, হুজুর বিপদ হয়েছে। কি হয়েছে বাবা? সেই ছাগলটা বড় হয়েছে, আমি ঘাস পাতাও দিয়েছি, একটু গোস্তও সামনে রেখেছি, দেখলাম ঘাস পাতাগুলো খেয়ে নিয়েছে বেটা। কিছুক্ষণ পরে দেখি হুজুর সেই গোস্তটা ছিল সেটাও খেয়ে ফেলেছে, ঘাসও খেয়েছে, গোশও খেয়েছে। এখন কি হবে হুজুর? এই মশলাটা কি হবে? তাহলে প্রশ্ন হলো কটা? তিনটে। মনে রেখে দেবেন। শারীরিকের দিকে যেন খুব ভালো মনে করছি না, তারপরেও আমি যতটুকু পারবো ইনশাআল্লাহ আজিজ বলবো। এই মাসটা হলো মাহে রজবের চাঁদ। আজকে 24শে রজব দিবাগত রাত, অত 25শে রজব পড়ে গেছে। এই 24শে রজব দেখছিলাম, 24শে রজব। যাই হোক, এই রজব মাসের দুটি ঘটনা পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিয়েছে। নাম্বার ওয়ান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে তাহার আব্বা হযরতে আব্দুল্লাহ, তিনি এই মাসে বিবাহ করেছিলেন মদিনার জমিনে ইয়াসরাফ মদিনাতে আব্দুল ওহাব জুহরির কন্যা মা আমেনাকে বিবাহ করেছিলেন। 6ই রজব দিবাগত রাত। কোন ঐতিহাসিক লিখেছেন
2 রজব দিবাগত রাত ছিল, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমা রাত। আল্লাহ পাক ওইটা একটা ছিল হযরতে আব্দুল্লাহর বাসর রাত। তাহার নসল থেকে আল্লাহ পাক নূরে মুহাম্মাদিকে আম্মা আমেনার গর্ভে ট্রান্সফার সেখানে পাঠিয়েছিলেন। অতএব নূরে মুহাম্মাদিটা গিয়েছিল। এই জন্য ওই রাতটা আল্লাহ পাকের কাছে অতীব 5টা রাতের ভিতরে মূল্যবান রাত। ঠিক এই মাসে আর একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা হচ্ছে 26শে দিবাগত রাত, 27শে রজব, যে রাতেতে মহান পরম করুণাময় আপনার আমার রসুলকে আল্লাহ পাকের, এটা বলা যায় না তবু বাংলায় বোঝানোর জন্য বলছি, আল্লাহ পাকের বাড়িতে তিনি দাওয়াত করে নিয়ে গেছিলেন। অতএব আরশে আজিম, আরশে মাকানে তিনি নিয়ে গেছিলেন দাওয়াত দিয়ে, সেইখানে তিনি গিয়েছিলেন এই মাসেতে। অতএব এই মাসটা হচ্ছে অত্যন্ত দামি মাস, আর এর ভিতর দামি রাতও পড়ে গেছে সেখানে। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক সেই জায়গায় কোরআন পাকের একটা সূরা এসছে, সূরাটা 15 পারায়। সূরাটার নাম সূরায়ে বনি ইসরাইল। এই বনি ইসরাইল, ইসরাইলের বংশধর সহ যে বনি ইসরাইল নামটা দেওয়া হয়েছে, এই ইসরাইল নামটা ছিল একটা নবীর নাম। কি, কার নাম বলেছি? নবীর নাম। এই নবীর নাম অনুসারে কোরআন পাকের ভিতরে নামটা এসছে বনি ইসরাইল। আর এই বনি ইসরাইলের এই কয়েকটা মাসের ভিতরে একটা যুদ্ধ চলছে, যে জায়গাটা হচ্ছে ইসরাইল আর পাশে আছে ফিলিস্তিন। ফিলিস্তিনের ইসরায়েলের যুদ্ধ চলছে। যে জায়গাটার জন্য যুদ্ধ চলছে এই জায়গাটা হচ্ছে 13 মাইল বাই 5 মাইল। এতটুকু জায়গা দখল করবার জন্য অতীব তারা কোটি কোটি মিলিয়ন আর বিলিয়ন টাকা খরচ করছে ওইটুকুন জায়গা দখল করার জন্য। এখন এইটুকান জায়গার ভিতরে কি আছে যে সেই জায়গাটা তাদের দখল করতে হবে? আমি কি বোঝাতে পারছি? কিছু যদি বুঝতে না পারেন মেহেরবানি করে বলবেন। হ্যাঁ, আমি কিন্তু হিন্দিতে বলছি না, কারণ বিশেষ করে এখানে বাংলার মানুষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, कोई बात नहीं, সব মে বুঝেঙ্গে। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান মহান প্রভু, মহান রব, মহান স্রষ্টা, যার প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, যে প্রতি ঈমান